Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। রিপোর্ট রাইটিং যে কোনো সরকারি চাকরির ইংলিশ ডেসক্রিপটিভ পেপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট মান্থ তোমাদের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেক্ষেত্রে অবশ্যই রিপোর্ট রাইটিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের রিপোর্ট রাইটিং থেকে প্রশ্ন অবশ্যই থাকবে। আমি এর আগে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর ওপরে বিভিন্ন রিপোর্ট রাইটিং এর ক্লাসেস নিয়ে এসেছি এবং পরবর্তীতে আরো ক্লাসেস নিয়ে আসা হবে তোমাদের পরীক্ষার আগে, এবং খুব ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আলোচনা করা হয়েছে বা হচ্ছে। সুতরাং অবশ্যই তোমরা ক্লাসগুলো ফলো করো, দেখতে থাকো, বাড়িতে সেটা প্রস্তুত রাখো পরীক্ষার জন্য। আজকে রিপোর্ট রাইটিং এ আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব, রাইট এ রিপোর্ট অন আর্থকোয়েক ইন মিয়ানমার। অর্থাৎ আমরা গত এপ্রিল মাসে, এবছরেরই গত এপ্রিল মাসে মিয়ানমারে এক বিধ্বংসী ভূমিকম্প হয় এবং সেই ঘটনা নিয়েই আজকে রিপোর্ট রাইটিং লেখা হবে। তাহলে শুরু করছি আজকের লেসন। সিসমিক অ্যাক্টিভিটি শেকস মিয়ানমার, ডেথ টোল রাইজেস টু 1600। বলা হচ্ছে সিসমিক অ্যাক্টিভিটি, দেখো সিসমিক অ্যাক্টিভিটি মানে হচ্ছে কম্পনের যে অ্যাক্টিভিটি গুলো, অর্থাৎ ভূমিকম্পের কথা বলা হচ্ছে, ঠিক আছে। সো সিসমিক মানে হচ্ছে ভূমিকম্পকেই বলা হয়, এবং ভূমিকম্পের যে অ্যাক্টিভিটি অর্থাৎ ভূমিকম্পের ফলে যে বিষয়টা হয়েছে, মানে ভূমিকম্প যেভাবে কাজ করছে সেটা কি করলো, শেকস মিয়ানমার। অর্থাৎ ভূমিকম্পের ফলে মিয়ানমার পুরো নড়ে উঠলো, তাকে ঝাঁকিয়ে দিল, শেক করলো, ঝাঁকিয়ে দিল। ডেথ টোল রাইজেস টু 1600 এবং মৃত্যুর সংখ্যা বেড়ে হলো 1600। ডেথ টোল রাইজেস টু 1600 অর্থাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে হলো 1600। টাইটেল দেওয়া হয়েছে এটা, সিসমিক অ্যাক্টিভিটি শেকস মিয়ানমার, ডেথ টোল রাইজেস টু 1600। রিপোর্টে লেখা হয়েছে বাই স্টাফ রিপোর্টার, কলকাতা 2nd August 2025. More than 1600 people had died. দেখো এইরকম ঘটনাতে আমরা এক্স্যাক্টলি কতজন মারা গেছে সংখ্যাটা বলা যায় না, তাই আমরা প্রথমে অ্যাটলিস্ট কিংবা মোর দ্যান, অন্ততপক্ষে কিংবা এর বেশি, আমরা এভাবেই কিন্তু কথাটা ধরতে পারি। তাহলে মোর দ্যান বা অ্যাটলিস্ট 1600 পিপল হ্যাড ডাইড, 1600 লোক মারা গেছে। 3000 had been injured এবং 3000 লোক আহত হয়েছে। and many went missing এবং অনেক লোকজন নিখোঁজ হয়ে গেছে। after a devastating 7.7 magnitude earthquake struck central Myanmar. ঘটনাটা কেন হয়েছে, এত লোক মারা গেছে, এত লোক আহত হয়েছে কেন? কারণ 7.7 ম্যাগনিটিউড বা তীব্রতা সম্পন্ন একটি ডেভাস্টেটিং বিধ্বংসী আর্থকোয়েক, যেটা স্ট্রাক করে, আঘাত করে সেন্ট্রাল মিয়ানমারকে, মধ্য মায়ানমারকে অন 1st April ফ্রাইডে নুন অ্যারাউন্ড 12:50 PM। বলা হচ্ছে যে 1st April যেটা শুক্রবার ছিল, দুপুরবেলা 12:50 ঠিক আছে, এই সময় কিন্তু আমরা দেখতে পাই এই ভূমিকম্পটা আঘাত করে মিয়ানমারকে। তাহলে ফার্স্ট সেন্টেন্সে কত লোক মারা গেছে, কত লোক আহত হয়েছে, যে ক্যাজুয়ালিটি এটা দিয়ে দেওয়া হলো, কত লোক মিসিং হয়েছে এবং কেন হয়েছে, কত ম্যাগনিটিউডের আর্থকোয়েক হয়েছে, সেটা কোথায় আছড়ে পড়েছে, কবে, কখন, এই পুরো যে বেসিক ইনফরমেশন গুলো সেগুলো কিন্তু যে কোনো ক্যালামিটি রিপোর্টে ফার্স্ট সেন্টেন্সে লিখতে হবে। বা ধরো যে কোনো অ্যাক্সিডেন্ট রিপোর্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট বলো, ফ্লাইট অ্যাক্সিডেন্ট বলো, আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে, কেন, কখন, কোথায়, এই সমস্ত ইনফরমেশন গুলো ফার্স্ট সেন্টেন্সে লিখে দেওয়ার চেষ্টা করব। The epicenter was located near Sejong city. মিয়ানমারের সাগাইং সিটির কাছে এপিসেন্টারটা পাওয়া গেছে। এপিসেন্টার মানে যেখানে উৎপত্তি হচ্ছে ভূমিকম্পের, যে মূল কেন্দ্র। তারপর বলা হচ্ছে দি শ্যালো ডেপথ অফ দি আর্থকোয়েক ফ্রম দি সারফেস মেড দি ড্যামেজ মোর ইন্টেন্স। শ্যালো ডেপথ মানে খুব বেশি গভীরতা নেই, অগভীর যে
একটা আর্থকোয়েকটা হলো, মানে মাটির তলায় ফ্রম দ্য সারফেস, অর্থাৎ মাটির যে ওপরের পৃষ্ঠ, ঠিক আছে, অর্থাৎ ভূমি যে ভাগ, ভূত্বক, সেখান থেকে খুব বেশি গভীরে কিন্তু আর্থকোয়েকটা সৃষ্টি হয়নি, অর্থাৎ মাটি থেকে খুব অল্প গভীরেই আর্থকোয়েকটা সৃষ্টি হয়েছে। তার ফলে কি হলো, এটা মেড দি ড্যামেজ, তার ফলে ক্ষতিটা কে তৈরি করেছে মোর ইন্টেন্স, অনেক বেশি তীব্রতম, তীব্রতা অনেকটা বেশি। ধরো মাটির অনেকটা গভীরে যদি, এটা ধরো মাটির যে সারফেস, ভূমিভাগ বা ভূত্বক, এটা অনেকটা গভীরে যদি এখানে আর্থকোয়েকটা সৃষ্টি হবে, তাহলে এই কম্পনটা ওপরে আস্তে আস্তে অনেকটা কমে যাবে, কম্পনের তীব্রতা অনেকটা কমে যাবে। কিন্তু যখন এই আর্থকোয়েকটা মাটির কাছাকাছি একটা জায়গা থেকে সৃষ্টি হবে, তখন তার তীব্রতা কিন্তু অনেকটা বেশি হবে, ঠিক আছে। এবং সেই জন্য ওপরে যে ধ্বংস, যে লীলা চালাবে বা ওপরে যে তার একটা ডিস্ট্রাকশন, সেটা অনেকটা বেড়ে যাবে, ড্যামেজটা অনেকটা বেড়ে যাবে, কারণ তীব্রতা অনেক বেশি থাকছে। সেটাই বলা হলো, দি শ্যালো ডেপথ অফ দি আর্থকোয়েক ফ্রম দ্য সারফেস মেড দি ড্যামেজ মোর ইন্টেন্স। Two back-to-back earthquake roughly at 12 minutes interval damaged not only the epicenter but also the second largest city of Myanmar, Mandalay. Two back-to-back earthquake, পরপর দুটো ভূমিকম্প হয়, পরপর দুবার কম্পন অনুভূত হয়, রাফলি অ্যাট 12 মিনিটস ইন্টারভেল, মোটামুটি 12 মিনিটের ব্যবধানে, ঠিক আছে। মানে প্রথম কম্পনটা হওয়ার পরে মোটামুটি 12 মিনিটের মাথায় আবারও একটা কম্পন অনুভূত হয়। সেটা ড্যামেজ করে নট অনলি দি এপিসেন্টার, শুধুমাত্র যে কেন্দ্রকে ড্যামেজ করেছে তা নয়, বাট অলসো দি সেকেন্ড লার্জেস্ট সিটি অফ মিয়ানমার, অর্থাৎ এই যে সাগাইং সিটিটা শুধুমাত্র ক্ষতি হয়েছে তা নয়, মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম যে একটা শহর, দ্বিতীয় বৃহত্তম যে শহর, তার নাম হচ্ছে ম্যান্ডেলে, সেখানকেও কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত করেছে। অর্থাৎ যেখানে এপিসেন্টার ছিল সাগেইং সিটি, শুধু সেখানে ক্ষতি হয়েছে তা নয়, মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম যে শহর ম্যান্ডেলে, সেখানেও কিন্তু ক্ষতি হয়েছে অনেকটাই। অ্যাকর্ডিং টু দি লোকাল সোর্সেস, লোকাল যে খবর, সেই স্থানীয় খবর সূত্র অনুযায়ী 1500 হাউসেস ওয়ার ডেমোলিশড অ্যারাউন্ড দি কান্ট্রি বাই দি আর্থকোয়েক। এই আর্থকোয়েকের ফলে 1500 বাড়ি ডেমোলিশড হয়ে গেছে, পুরোপুরি ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অ্যারাউন্ড দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে। রোডস ওয়্যার টাম্বলড, রোডগুলো কি হচ্ছে, টাম্বলড হয়েছে, বেঁকে গেছে, রোডগুলো বেঁকে গেছে। পাওয়ার লাইন্স ওয়্যার ডিসরাপ্টেড, অর্থাৎ যে পাওয়ার সাপ্লাই যে লাইনস গুলো, সেগুলো কিন্তু ব্যাহত হয়েছে, ডিসরাপ্টেড হয়েছে, বিঘ্নিত হয়েছে। অ্যান্ড মেনি কংক্রিট স্ট্রাকচারস ওয়্যার ক্রাম্বলড ডিউ টু দিস ট্রেমার, এবং মেনি কংক্রিট স্ট্রাকচারস, এবং অনেক যে শক্ত ইটের বাড়ি বলো, বিভিন্ন রকম স্ট্রাকচার বলো, ব্রিজ বলো, ঠিক আছে, বিভিন্ন ফ্ল্যাট বলো, যা যা রয়েছে, এরকম অনেক স্ট্রাকচার ওয়্যার ক্রাম্বলড, ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, বেঁকে গেছে, ডিউ টু দিস ট্রেমার, এই কম্পনের জন্য। The Ava Bridge, a major road and rail bridge over river Iravati, collapsed due to this earthquake. বলছে রিভার ইরাবতীর ওপরে, ইরাবতী নদীর ওপরে যে মানে একটা খুব বড় এবং খুব গুরুত্বপূর্ণ রোড এবং রেল ব্রিজ, একসাথে সেখানে রাস্তাও ছিল এবং রেলের ব্রিজও ছিল, ঠিক আছে, সেই যে ব্রিজ যার নাম হচ্ছে আভা ব্রিজ, সেটা ভেঙে গেছে, কোলাপসড করেছে, ভেঙে পড়েছে এই আর্থকোয়েকের জন্য। Debris blocked the streets and many people were trapped under it. দেখো সাবজেক্ট ডেব্রি, ডেব্রি, ঠিক আছে, অ্যাকচুয়ালি ডেব্রিস হয় না, ডেব্রি। ব্লক দি স্ট্রিটস, এই যে ধ্বংসস্তূপ, ডেব্রি ধ্বংসস্তূপ, সেটা কি করছে, রাস্তাগুলোকে ব্লক করে দিয়েছিল। আমরা পুরোটাই কিন্তু সিম্পল পাস্ট টেন্সে লিখছি। এখানে দেখো পাস্ট টেন্সের মধ্যে আমরা কখনো কখনো সিম্পল পাস্ট কিংবা আমরা পাস্ট পারফেক্ট টেন্সও ব্যবহার করছি। সো ডেব্রি ব্লক দ্য স্ট্রিটস, রাস্তাগুলোকে আটকে দিয়েছিল। অ্যান্ড মেনি পিপল, অনেক লোকজন, ওয়্যার ট্র্যাপড, আটকা পড়ে গেছিল, আন্ডার ইট। এখানে দেখো ওয়্যার ট্র্যাপ মানে আটকা পড়ে গেছিল, এটা কিন্তু প্যাসিভ সেন্স আছে, অর্থাৎ এই যে আর্থকোয়েকটা হলো তার ফলে আটকা পড়লো, এটা নিজেরা আটকা পড়েনি, আর্থকোয়েক আটকে দিয়েছে। সো মেনি পিপল ওয়্যার ট্র্যাপড আন্ডার ইট। সাম সেঞ্চুরিজ ওল্ড বুদ্ধিস্ট টেম্পলস ওয়্যার ড্যামেজড, কিছু অনেক শতকের পুরনো বুদ্ধিস্ট টেম্পলস ওয়্যার ড্যামেজড, এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। হসপিটালস ওয়্যার
ওভারবার্ডেন্ড, হসপিটালগুলো পুরো উপচে পড়ছিল পেশেন্টে, বা তাদের কিন্তু প্রচন্ড ভাবেই হসপিটালগুলোতে একটা চাপ সৃষ্টি হয়েছিল পেশেন্টের। হসপিটালস ওয়্যার ওভারবার্ডেন্ড, খুব বেশি করে সেখানে চাপ সৃষ্টি হলো, কারণ প্রচুর লোক যারা মারা গেছে বা আহত হয়েছে সবাইকে সেখানে অ্যাডমিট করা হচ্ছে। সেলুলার টাওয়ার ড্যামেজ ডিসরাপ্টেড কমিউনিকেশন সিস্টেম, এবং মোবাইল টাওয়ারের যে ড্যামেজ হয় তাতে কি আর ডিসরাপ্টেড হয়েছিল কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছিল। The destruction and death toll had risen due to delayed rescue operations in the remote areas. এই যে ক্ষয়ক্ষতি, ডিস্ট্রাকশন এন্ড ডেথ টোল, মৃত্যুর সংখ্যা, হ্যাড রাইজেন, এখানে পাস্ট পারফেক্ট টেন্স লেখা হচ্ছে, বেড়ে গেছিল, হ্যাড রাইজেন বেড়ে গেছিল, ডিউ টু কি কারণে, ডিউ টু ডিলেড রেস্কিউ অপারেশনস, অর্থাৎ উদ্ধার কার্যটা কিন্তু অনেকটা দেরি করে শুরু হলো, ডিলেড হলো, দেরি করে শুরু হলো, ইন দি রিমোট এরিয়াস, অর্থাৎ অনেকটা প্রত্যন্ত যে ভিতরের জায়গাগুলো, প্রত্যন্ত যে এলাকা, সেখানে কিন্তু এই উদ্ধার কার্যটা অনেকটা দেরি করে শুরু হলো বলে ধ্বংসাবশেষের সংখ্যা বা মৃত্যুর সংখ্যাটা বেড়ে গেল। বিসাইডস মিয়ানমার, মিয়ানমারের পাশাপাশি, মিয়ানমার ছাড়াও, a strong tremor was also felt in Thailand's capital Bangkok, southwest China and northeast India. এই যে ভূমিকম্পটা মিয়ানমারে হলো, এর পাশাপাশি যদি বলো আর কোথায় কোথায় ভূমিকম্প কম্পিত হয়েছিল, কম্পনটা অনুভূত হয়েছিল, সেটা হচ্ছে স্ট্রং ট্রেমার, একটা খুব শক্তিশালী কম্পন, ওয়াজ অলসো ফেল্ট, এখানেও প্যাসিভ ভয়েস ব্যবহার করা হচ্ছে, সাবজেক্টের পরে বি ভার্ব ওয়াজ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম ফেল্ট, এটা অনুভূত হয়েছিল ইন থাইল্যান্ডস ক্যাপিটাল, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরে, সাউথ ওয়েস্ট চায়না এবং নর্থ ইস্ট ইন্ডিয়াতে। The seismic event highlighted Myanmar's vulnerability to earthquakes. এই যে ভূমিকম্পের ঘটনাটা ঘটলো সেটা হাইলাইট করেছে, আলোকপাত করেছে মিয়ানমারের ভালনারেবিলিটি, অর্থাৎ মিয়ানমার কতটা কতটা ভূমিকম্প জন্য প্রস্তুত নয়, অর্থাৎ ভূমিকম্পের মোকাবিলা করার জন্য প্রস্তুত নয়, কতটা ভূমিকম্পে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে, কতটা তারা ভালনারেবল, কতটা তারা ভঙ্গুর ভূমিকম্পের সামনে, ভূমিকম্পকে মোকাবিলা করার মতো কিন্তু সেখানে প্রযুক্তি খুব কম রয়েছে। ডিউ টু ইটস লোকেশন, কারণ কি, কারণ এটা জায়গার যে লোকেশনটা, সে কোথায় অবস্থিত সেই জায়গাটার জন্য, অ্যালং দ্য সেগেইং ফল্ট, কারণ আমরা বুঝতেই পারছি এই মিয়ানমারটা অবস্থিত হচ্ছে স্যাগেইং ফল্ট, অর্থাৎ স্যাগেইং যে চ্যুতি রয়েছে, চ্যুতি লাইন, সেই বরাবর অবস্থিত। আ মেজর টেকটনিক বাউন্ডারি বিটুইন দি ইন্ডিয়ান প্লেট অ্যান্ড দি বার্মা মাইক্রোপ্লেট। আমরা জানি ইন্ডিয়ান প্লেট এবং বার্মা যে মাইক্রোপ্লেট, বার্মা যে ছোট প্লেটটা রয়েছে, এই দুটো প্লেটের মাঝখানে কিন্তু একটা বাউন্ডারি হিসেবে কাজ করছে এই স্যাগেইং ফল্ট। যখনই ইন্ডিয়ান প্লেট এবং বার্মা মাইক্রোপ্লেটে কোন রকম কোনো কম্পন অনুভূত হবে এবং ওই যে ফল্ট, স্যাগেইং ফল্ট রয়েছে, চ্যুতি লাইন, সেটা বরাবর কিন্তু আর্থকোয়েক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে মিয়ানমার অবস্থিত। সেই জন্য মিয়ানমারে ভূমিকম্প হলে তার ধ্বংসলীলাটা খুব বেশি মাত্রায় হবে, মিয়ানমার তাই জন্য অনেক বেশি ভালনারেবল টু আর্থকোয়েকস। The Indian government launched Operation Brahma to send relief materials, search and rescue teams to Myanmar. ভারত সরকার লঞ্চ করলো ব্রহ্মা অপারেশন, কেন, টু সেন্ড রিলিফ ম্যাটেরিয়ালস, ত্রাণ কার্যের জন্য যে ম্যাটেরিয়ালগুলো দরকার সেগুলো ওখানে পাঠিয়েছে, সার্চ অ্যান্ড রেস্কিউ টিমস পাঠানো হয়েছে মিয়ানমারে, এবং এই অপারেশনটার নাম দেওয়া হয়েছে অপারেশন ব্রহ্মা। This natural calamity shook the daily lives of the people. এই যে প্রাকৃতিক বিপর্যয় সেটা কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রাকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছে, shook the daily lives of the people, মানুষের জীবনযাত্রাকে অনেকটাই প্রভাবিত করেছে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা অবশ্যই আমার যে ক্লাস রয়েছে সেই ক্লাসটাকে হাইপ অবশ্যই করবে। তোমরা দেখবে তোমরা যখন কমেন্ট করছো তখন হাইপ বাটন আসছে, লাইক করলে কমেন্ট করলে হাইপ বাটন দেখতে পাবে, তোমরা প্লিজ হাইপ বাটনটা প্রেস করবে, সো দ্যাট লিডার বোর্ডে আমার ক্লাসেসগুলো, আমার ভিডিওগুলো অনেকটা সামনের দিকে উঠে আসতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।